নমস্কার বন্ধুরা, রিনা রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম নরম তুলতুলে রসালো কালোজাম মিষ্টি বানিয়ে দেখাবো। মিষ্টিগুলো কিন্তু ভীষণই টেস্টি হয় আর বানানো কিন্তু ভীষণই সোজা। দেখুন, একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম তুলতুলে আর রসালো হয়েছে। দেখুন, তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। তার জন্য এখানে আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম চায়ের কাপের হাফ কাপ গুঁড়ো দুধ। আমি এখানে একটা চায়ের কাপ মেপে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ওই কাপেরই হাফ কাপ ময়দা। মানে যতটা গুঁড়ো দুধ নিয়েছি ঠিক ততটাই ময়দা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এটা কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার নয়। দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। দিয়ে ঘিটাকে খুব ভালো করে এর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন, এখানে আমি নিয়েছি বেশ কিছুটা লিকুইড দুধ আর দুধটাকে আগে থাকতে জাল করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে কিছুটা দুধ আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, এখানে আমি 5 চামচ দুধ দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে হাতের সাহায্যে আমি মেখে নেব। প্রথমে আমি 5 চামচ দিলাম। এবার মাখতে মাখতে যদি আরও দুধ লাগে আরও 1 চামচ আমি দুধ এখানে ব্যবহার করেছি। দেখুন, এখানে মাখতে মাখতে দেখুন আমার আরেকটু দুধের প্রয়োজন হয়েছে, তাই আমি এখানে আরও 1 চামচ দুধ দিয়ে দিয়েছি। আপনাদের যেমন দুধ লাগবে আপনারা কিন্তু ঠিক তেমন দিয়ে দেবেন। দেখুন, দুধ দিয়ে ঠিক এই রকম একটা নরম চটচটে ভাবে আমি কিন্তু মেখে নিয়েছি। খুব একটা ডলে ডলে মাখার কোনো দরকার নেই, শুধু হাতের সাহায্যে আলতোভাবে মিশিয়ে নিলেই কিন্তু হবে। এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 জন্য আমি রেস্টে রেখে দেবো। দেখুন, ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি আর আমার দেখুন হাতটাকে খুব ভালো করে ধুয়ে হাতে সামান্য একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটাকে আমি আরও একবার আলতো করে মাখিয়ে নেব। দেখুন, এবার এখান থেকে আমি ছোট ছোট করে গোলা করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি সমস্তগুলোকে একই রকম করে নিয়েছি, সেম সাইজের। আর গোলাটা কিন্তু খুব একটা বড় করার দরকার নেই, ঠিক এরকম মাপের করলেই হবে। এখন এবারে একটা গোলাকে নিয়ে হাতের সাহায্যে খুব মসৃণ করে আমি গোলা বানিয়ে নিচ্ছি। দেখুন, খুব মসৃণ করে নিতে হবে। দিয়ে এবারে আমি এইভাবে করে আমি কালোজামের শেপটা দিয়ে নিচ্ছি। দেখুন, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন ঠিক এইভাবে কিন্তু আমি সমস্তগুলোকে করে নিয়েছি। দেখুন, সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করেই আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা রিফাইন্ড অয়েল। তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি, হাই হিট করিনি, হালকাভাবে গরম করেছি। দিয়ে এবার গড়ে রাখা মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, তেলের মধ্যে কিন্তু একটা বুদবুদি কাটছে, ঠিক এই রকম গরম হলেই এগুলো দিয়ে দিতে হবে। খুব একটা তেলটাকে হাই হিট করা যাবে না। দেখুন, দিয়ে দিয়েছি। এবার উপর থেকে হালকা করে আমি একটু করে খুন্তির সাহায্যে তেল ছড়িয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু একদমই নাড়বেন না, কারণ মিষ্টিগুলো সম্পূর্ণ কাঁচা, নাড়লেই কিন্তু ভেঙে যাবে। তাই হালকা করে একটু তেলটা ছিটিয়ে দিলাম। দিয়ে এবার একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটা ধরে ঠিক আমি এইভাবে হালকা করে নাড়িয়ে দিচ্ছি। দেখুন, এভাবে নাড়িয়ে দিলেই কিন্তু সমস্ত মিষ্টিগুলো কিন্তু তেলের ওপরে ভাজবে। এভাবে আমি 1 মিনিট হতে দিচ্ছি। দেখুন, 1 মিনিট পর এবার আমি এগুলোকে আলতো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আবার আমি 1 মিনিট হতে দেবো। দেখুন, দুটো দিকে কিন্তু এবার হালকা কালার চলে এসেছে। এবার আমি অনবরত নাড়তে থাকবো যাতে মিষ্টির সব দিকটাই সমান কালার আসে। দেখুন, অনবরত নেড়ে চেড়ে ঠিক এই রকম লাল লাল করে আমি এগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে রেখে এবার এধারে একটা পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ জল আর 1 কাপ চিনি। দিয়ে চিনিটা যতক্ষণ না ভালোভাবে গুলে যাচ্ছে ততক্ষণ আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে দিচ্ছি। দেখুন, চিনিটা কিন্তু খুব ভালোভাবে গুলে গেছে। এবার গড়ে রাখা মিষ্টিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই রসের মধ্যে মিষ্টিগুলোকে আমি
7 থেকে 8 মিনিট মতন সময় খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। দেখুন 1 ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো কতটা বড় বড় হয়ে গেছে, আর রসটা কিন্তু সম্পূর্ণ টেনে নিয়েছে। দিয়ে মিষ্টিগুলো নরম তুলতুলে আর রসালো হয়ে গেছে। দেখুন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো কতটা নরম হয়েছে আর রসালো হয়েছে। এবার আমি এটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, ধন্যবাদ।